সেচ দপ্তরে সরকারি জমি বিক্রির অভিযোগ নিয়ে জট অব্যাহত। ভূমি দপ্তরের রেকর্ড অনুযায়ী রেকর্ড বাতিল হলেও ব্যক্তির নাম রয়ে গিয়েছে এখনো পর্যন্ত হয়নি সংশ্লিষ্ট দপ্তরের নামে রেকর্ড। এদিকে মোটা অর্থ দিয়ে জমি কিনে বিপাকে জমি ক্রেতা। জমি দপ্তরের এবং রেজিস্ট্রি দপ্তরের মধ্যে সংঘাত চরমে। সুবিচারের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জমির ক্রেতা। প্রসঙ্গত, রাজ্যের সেচ দপ্তরের হয়ে 6 বিঘা জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল এক প্রতারকের বিরুদ্ধে। নির্দিষ্ট কাগজপত্রের ভিত্তিতে হয়ে গেছিল রেজিস্ট্রেশনও, কিন্তু জমি ক্রেতা রেকর্ডের জন্য আবেদন করার পর ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে সেটি যাচাই করে দাবি করা হয় জমি এখনো পর্যন্ত সরকারের। বাতিল করা হয় রেকর্ড, কিন্তু রেকর্ড বাতিল হওয়ার পরেও সেই জমি দেখাচ্ছে ব্যক্তির নামে। এখনো পর্যন্ত সরকারি দপ্তরের নামে নেই সেই জমি। অন্যদিকে রেজিস্ট্রি দপ্তরের দাবি নির্দিষ্ট ওয়ারিশ সার্টিফিকেট ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর রয়েছে এই সিটিতে, তাই এই জমি রেজিস্ট্রি হয়েছিল। এবং সেই নিয়ে এখনো পর্যন্ত যে রেজিস্ট্রি দপ্তর সেই ভূমি সংস্কার দপ্তরের মধ্যে সংঘাত সেটা কিন্তু সামনে চলে এসেছে। অন্যদিকে ক্রেতার দাবি তিনি সব কাগজপত্র সঠিক দেখে জমি কিনেছিলেন, কিন্তু অন্যায়ভাবে তার রেকর্ড বাতিল করা হয়েছে। তার জমি দখল করে রেখেছে সংশ্লিষ্ট দপ্তর, তাই হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি। জমি জট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশাসন তদন্ত করেছে জানালেন সেচ মন্ত্রী। প্রশাসনিক গাফিলতি এবং দুর্নীতি রয়েছে অভিযোগ বিজেপির। বেলার অফিসে এসেছিলাম, আমাদের কাগজপত্র সব আছে, রেকর্ডটা করতে আসলাম, রেকর্ডটা আমাদের ক্যান্সেল করে দিল, রেকর্ডটা করে দিচ্ছে না। আমরা তো বিপদে পড়ে গেলাম, কেন দিচ্ছে না কাগজপত্র থাকা সত্ত্বেও। বেলারুসে আমরা তো কিনেছি দীপেন্দ্র কুমার মিশ্রর কাছ থেকে, একদম জেনুইন কাগজ। সে রেজিস্টার সহি করেছে, রেজিস্টার তো কাগজটা দেখেই রেজিস্ট্রি করে দিয়েছে আমরা কাগজ দেখে কিনেছি। অনলাইনে দেখাচ্ছে যে আলিয়া ভট্টাচার্যের নামে জমি আছে, আর ওটা দেখে কিনেছি আমরা। দীপেন্দ্র কুমার মিশ্র আর অরেশ সূত্রে রেজিস্ট্রি দিয়েছে, আমরা তো কাগজপত্র দেখে নিয়েছি অনলাইনে। কিন্তু আজকে আমরা কেন বিপদে ফেলা হলো? এই বেলারু সাহেব ফেললো, আর ওই সেচ দপ্তরের জায়গা তো তারা মহানন্দা সেচ দপ্তরের নামে কাগজ দেখাচ্ছে না কেন? তথ্যতে তারা দেখাতে পারছে না কেন? আলিয়া ভট্টাচার্যের নামে তথ্য আছে আমার কাছে, আমি তথ্য তুললাম, কেন আলিয়া ভট্টাচার্যের নামে আবার জমিটা? আলিয়া ভট্টাচার্যের জায়গাটা আপনাকে কে রেজিস্ট্রি দিল? দীপেন্দ্র কুমার মিশ্র দিয়েছে। দীপেন্দ্র কুমার মিশ্রটাকে ওর দাদা, ও মৃত্যু, তাতে আলিয়া ভট্টাচার্য মারা গেছেন। মারা গেছে, তার কোর্টের অরেশ সার্টিফিকেট তুলেছে, তার কোর্টের সার্টিফিকেট দিয়েছে, তুললাম। আবার জমিটা ফিরিয়ে আলিয়া ভট্টাচার্যকে দিল, যে ওর আমাকে রেস্টোরি দিল, আবার আমার কাছ থেকে কেটে রেকর্ড করতে এসে কেটে দিল, কেটে দিয়ে একটা অর্ধেকটা রেকর্ড করলো শতক, আর শতক রেকর্ড করার পরে আবার ফিরিয়ে জমিটা আলিয়া ভট্টাচার্যকে দেওয়া হলো। তো কেন মহানন্দার নামে দিল না জমিটা? মহানন্দার জমি তো আমার রেকর্ড ক্যান্সেল করে দিল। আমি দেখি আইনের ঘরে দ্বারস্থ হব, হাইকোর্ট যাব। আমি মামলার ঘরে গিয়ে দাঁড়াবো, মামলা না করা ছাড়া আমার উপায় কি আছে? এখন তো আমি নিরুপায়। বেলারকে সামনাসামনি বসিয়ে যদি জেরা করা যায়, দুটোর মধ্যে কোথাতে ডিফারেন্স হবে? আজকে এডিএস বলছে আমি রেকর্ড মূল্যে রেজিস্ট্রি করলাম, তা রেকর্ড মূল্যে যখন রেজিস্ট্রি করলো তখন বেলারও কেন তাকে রেকর্ড করে দিচ্ছে না? ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি যে সরকারকে একটা ফি দিয়েছে, তাহলে ওখানে রেকর্ড হচ্ছে না কেন? এই জিনিসটা খালি এই দলিলের জন্য না, আরও কিছু দলিল তৈরি হয়েছে, যেটা এডিএস রেজিস্ট্রি করেছেন এই ডিসেম্বর মাসে। সেটা অফিস আবার বলছে আমি রেকর্ড করবো না, 10,000 সিআর নাই। যখন 10,000 সিআর নাই, তখন এডিএস রেজিস্ট্রিটা করলো কীভাবে? তাহলে সাধারণ মানুষ কেন ভোগান্তিতে হবে? সরকারের সরকারি কর্মচারীদের অপদার্থতার জন্য সাধারণ মানুষ কেন হেনস্থা হবে? আমার বক্তব্য যে দুটোই অফিসারের এগেইনস্টে থানায় এফআইআর করা হোক, দুটোকে থানায় নিয়ে আসা হোক, তাহলে সমস্যার সমাধান হবে, নাহলে হবে না। পশ্চিমবঙ্গের মধ্যে আইন ব্যবস্থা বলে কিছু নেই, এটা সম্পূর্ণ দালাল চক্রের রাজে কাজ হচ্ছে। নিচে থেকে উপর অবধি, উপর নবান্ন অবধি এটা লেনদেন হবে। প্রথম আমি পেপারে আমি এই দেখেছিলাম, মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম, সঙ্গে সঙ্গেই আমি পাওয়ার পরে দেখার পরে আমি ডিএমকে ফরওয়ার্ড করেছি। বিএলআর অফিস দেখছে, আমাদের ডিএলআর অফিস দেখছেন, ডিএম সাহেব দেখছেন, ওনারা তদন্ত করছেন। তারপরে করলাম কোর্টেট, এসব কিছু হচ্ছে। যেটা হচ্ছে যার প্রকৃত যার যে জমির মালিক, সেই জমির মালিক থাকবে। দেখুন, জোর করে কাউকে কোনো কিছু করে হাতে করে কারোর জমি ক্ষণেকের জন্য হয়তো মানে হাতানো যায়, পার্মানেন্ট হাতানো যায়। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে যদি ইলিগাল কেউ কিছু করে।